আসসালামু আলাইকুম। আমি জেসমিন বলছি খুলনা থেকে। জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লগসে আবারও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাই। আজকে করে দেখাবো নাগা মরিচ বা বোম্বাই মরিচ যে যেটাই বলেন সেটা দিয়ে কাঁচা আমের ঝাল টক আচার বানাবো। তো কিভাবে আচারটি আমি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। নাগামরিচের আচার বানাতে গেলে প্রথমেই লাগবে আমার নাগামরিচ। আমরা এটাকে বোম্বাই মরিচও বলে থাকি। তো আমি এভাবে এখানে 30টা বোম্বাই মরিচ নিয়েছি। আর এই মরিচগুলোকে ধুয়ে একদম একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এখন এর বোটাগুলো ফেলে দিব। আর বোটাগুলো আমি পরে ফেলবো, তাতে করে আমি যখন এই মরিচগুলোকে কাটবো তাতে বোটাটা ধরে কাটতে আমার সুবিধা হবে। আমি কিভাবে কাটছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। হাতে একটা কাঁচি নিয়েছি আর এভাবে মরিচের বোটাটা ধরে নিয়ে ঠিক এভাবে কুচি কুচি করে কাটতে হবে। কেউ কিন্তু হাত দিয়ে বটিতে বা সরাসরি কাটতে যাবেন না, তাহলে কিন্তু হাত জ্বালা করবে। পারলে হাতে গ্লাভস পরে নেবেন। আমার গ্লাভস পরার দরকার হয় না, এই জন্য আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একটা কাঁচি দিয়ে। এইভাবে আমি এক এক করে সবগুলা মরিচই কেটে নিব। ছোট ছোট করে কেটেছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো মরিচ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রথমে আমি মরিচটাকে প্রসেস করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা কড়াই দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। আচারটা কিন্তু সরিষার তেল দিয়ে বানাতে হবে, এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সরিষার তেলই ব্যবহার করতে হবে। সরিষার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ টিস্পুন দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে লাল করে নিলাম। এখন দিয়ে দিলাম হাফ টিস্পুন লাল ঝালের গুঁড়া, হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া আর হাফ টিস্পুন দিয়েছি হলুদ গুঁড়া। হাফ টিস্পুন দিলাম আদা বাটা, 1 টিস্পুন দিলাম আদা বাটা আর 1 টিস্পুন দিলাম রসুন বাটা। আদা রসুনটাকে কিন্তু ভিনেগার দিয়ে বাটতে হবে, কোনো প্রকার পানি দিয়ে বাটা যাবে না বা এই আচারে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না। মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি মরিচগুলা দিয়ে দিয়েছি। মরিচগুলা একটু নেড়ে চেড়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নরম হলে আমি নামিয়ে রেখে দিব। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাতে করে আমি যখনই ভিডিও দিব আপনি সবার আগে দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি দেখছেন, আপনার প্রতিও আমার বিশেষ আবেদন এবং অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করে দিবেন। আমি কথা বলতে বলতে 2 টেবিল চামচ এখানে ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগারটা দিয়ে আবারও নেড়ে চেড়ে একদম নরম করে নিয়েছি। এখন নামিয়ে রেখে দিব। এখন যেটা দরকার, এখন লাগবে আমার কাঁচা আম। তো এখানে আমি 4টা কাঁচা আম নিয়েছি। আমগুলো কিন্তু খুব সুন্দর হতে হবে এবং একদম টাটকা হতে হবে। দেখতেই পাচ্ছেন আমার আমগুলা কতটা টাটকা। এইভাবে বাজার থেকে কিন্তু আপনারা দেখে কিনে নিয়ে আসবেন। তো আমি এই 4টা আমকে এখন কেটে নিচ্ছি। প্রথমে ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিব। কোনো প্রকার পানি কিন্তু আমের ভিতরে যাওয়া যাবে না। প্রথমে ধুয়ে মুছে তারপরে কেটে নিতে হবে। তো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটেছি। যেহেতু আমি পরে আর কোনো পানি দেই নাই, এই জন্য আমের কালারটা একটু কালচে হয়ে গিয়েছে। তো কোনো সমস্যা না, যখন আমি আচারটা বানাবো তারপরে কিন্তু এই রঙটা আবার ফিরে চলে আসবে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এই কাজটি হাত দিয়ে করলেই সুবিধা হয়। একদম উপর নিচে খুব সুন্দর করে হাত দিয়ে হলুদ আর লবণটা আমি মাখিয়ে দিলাম। দিয়ে একটা বড় ট্রেতে আমি এটাকে বিছিয়ে দিলাম। একদম সুন্দর করে বিছিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আমি 2টা রোদ দিয়ে নিব, 2 দিন, অর্থাৎ আমি 2 দিন রোদে রাখবো। যেহেতু আমি বেলা 11টা, সাড়ে 11টার দিকে রোদে দিয়েছি, এই জন্য আমার 2 দিন লেগেছে। আপনারা যদি খুব ভোরবেলা থেকে দেন তাহলে আপনাদের 1 দিনেই হয়ে যাবে। তো আমি ছাদে দিয়ে আসছি, 2 দিন
আমি রোদ্রে রাখবো। আর এই ফাঁকে আমি মশলা গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলোকে আগে ভাজতে হবে। আমি 1 টেবিল চামচ দিয়েছি মৌরি, 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া, আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ দিয়েছি আস্ত জিরা, আর 2টা দিয়েছি শুকনা মরিচ অর্থাৎ লাল মরিচ, আর 1 টেবিল চামচ দিয়েছি পাঁচফোড়ন। এগুলোকে আমি একটু হালকা রং করে একদম তাওয়াতে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, পুড়ে যাবে, তাহলে আচারের কালারটা নষ্ট হয়ে যাবে। আমার এরই মধ্যে ভাজা হয়ে গিয়েছে। আমি ওটাকে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব ব্লেন্ডারে। আপনারা চাইলে পাটায়ও করতে পারেন। সেই ফাঁকে আমি এখানে 1 কাপ তেল দিয়েছি, এটা সরিষার তেল, আর দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। এখানেও আমি আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ থেকে একটু বেশি, আর রসুন বাটাও দিলাম 1 টেবিল চামচ থেকে একটু বেশি, অর্থাৎ 3 টেবিল চামচ আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি। আমি ভালো করে আবারও এটাকে ভুনে নিব তেলের সাথে। আর জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবো। কোনো প্রকার যদি পুড়ে যায় তাহলে আচারের কালারটা কিন্তু ভালো হবে না। একটু কালার আসার জন্য এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হাফ টিস্পুন, আর লাল ঝালের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আমি একটু বলতে ভুলে গিয়েছি, আমি যে আদা রসুন বাটাটা দিয়েছি ওর ভিতরে 1 টেবিল চামচ কিন্তু সরিষা বাটাও ছিল। তো সরিষাটা অবশ্যই বেটে দিবেন। সরিষা বাটা দিলে খুব ভালো আসে টেস্ট। আর সরিষা কিন্তু ভাজা যাবে না, কাঁচাটাই গুঁড়া করতে হবে। একটু রোদে দিতে পারেন, দিয়ে সেক্ষেত্রে গুঁড়া করতে সুবিধা হবে। এখন আমি এর ভিতরে আবারও ভিনেগার দিয়ে দিচ্ছি। আমি টোটাল হাফ কাপ ভিনেগার নিয়েছি, 2 টেবিল চামচ দিয়েছি মরিচের ভিতরে, আর বাকিটা দিয়ে দিলাম এখানে আচারের মশলার ভিতরে। আবারও নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি যে আমটা শুকিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন আমটা শুকিয়ে কিন্তু একদম অল্প হয়ে গিয়েছে। তো সেই আমটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি এখনও আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যান বা দেন নাই, আমি আশা করব একটা লাইক দিয়ে দিবেন। আমটাকে কষিয়ে নিয়ে এখন আমি এখানে যে মরিচগুলা, বোম্বাই মরিচগুলা আমি ভুনা করে রেখে দিয়েছিলাম প্রথমে, সেটাকে মিশিয়ে দিচ্ছি। মরিচগুলোকে মিশিয়ে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। আর মিডিয়াম টু লোতে কিন্তু রাখতে হবে জালটা, পুড়ে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে এরপরে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, প্রথমে দেখিয়েছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এটা হওয়ার আগেই দিতে হবে, তাহলে ফ্লেভারটা কিন্তু অটুট থাকবে, অর্থাৎ ফ্লেভারটা সুন্দর থাকবে। আর মশলাটা আমি যে পরিমাপে দিয়েছি 4টা বড় সাইজের আমে, আপনারা কিন্তু এই পরিমাপেই দিবেন। কম হলে ভালো লাগবে না, বেশি হলে তিতা লাগবে। আমার পরিমাপটা একটু মনে রেখে করবেন, তাহলে আচারটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিলাম। এই যে এরকম হয়েছে। এখন আমি ঠান্ডা করে নিলাম, এখন বয়মে ভরে দিব। তার আগে বলে রাখছি, বয়মটাকে কিন্তু একদম গরম পানি দিয়ে সুন্দর করে ফুটিয়ে পরিষ্কার করে মুছে রোদে দিয়ে শুকিয়ে তারপর রাখতে হবে। মনে রাখবেন, আপনার বয়াম যদি পরিষ্কার না থাকে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আচারটাকে একদম ঠান্ডা করে তারপরে দিয়ে দিবেন। কেউ চাইলে তেলটা গরম করে দিতে পারেন, আমি কাঁচা তেলে দিয়ে দিয়েছি। 1 সপ্তাহ কিন্তু রোদ্রে দিতে হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ।